শীতকাল আসলেই নানান রকমের পিঠা। এই পিঠা আপনারা সকলেই খেয়ে হবেন। কতটা সুস্বাদু সেটা আর বলে বোঝাবার দরকার নেই। আর যারা এখনও রান্না করে এই পিঠা খাননি, তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। প্রচুর সুস্বাদু লাগবে, বারে বারে বানিয়ে খাবেন। পুরে ঠাসা এর নাম পেপার পিঠা। তবে চলুন আমি কিভাবে এই পিঠাকে তৈরি করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পিঠা তৈরি করার জন্য 1/3 কাপ নিয়েছি চালের গুঁড়ো। এটা কেনা চালের গুঁড়ো। আপনি চাল ভিজিয়ে মিক্সিতে বেটে চালের গুঁড়ো বাড়িতেও তৈরি করতে পারেন। কেনা চালের গুঁড়ো তো চেলে নিয়ে ব্যবহার করব। যদি এর মধ্যে একটুকু গোটা চাল থাকে তো সেটা চালনের সাহায্যে বেরিয়ে যাবে। অনেকেরই ধারণা আছে কেনা চালের গুঁড়োতে পিঠা ভালো হয় না, কিন্তু তা নয়। বেটারটা তৈরি করে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, পিঠা খুবই ভালো তৈরি হবে। নিয়েছি 1/2 কাপ ময়দা, আপনি এর বদলে আটাও দিতে পারেন। ময়দাকেও চেলে ব্যবহার করব। চেলে নেবার পর যে অবশেষ ময়দা চালনে বেঁচে গেছে সেটাকে আলাদা করে দেব। বাড়ির তৈরি করা এলাচ পাউডার, এটা দিতে গেলে সাদার গন্ধ দুটোই খুব ভালো হবে। এলাচ পাউডারের কিছু ছিবড়েগুলো আছে, চেলে দিতে গেলে সেটা আলাদা হয়ে যাবে। এর মধ্যে দেব অল্প পরিমাণের নুন। ভালো করে মিশিয়ে নিতে হবে। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে অল্প পরিমাণে নুন দিতে গেলে স্বাদটা ব্যালেন্স হয়। এর মধ্যে জল দিয়ে গুলিয়ে নিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব। আমি এর মধ্যে রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করেছি। আপনি চাইলে অল্প পরিমাণে উষ্ণ জলও ব্যবহার করতে পারেন। দেখুন বেটারটাকে এই রকম পাতলা তৈরি করতে হবে। তারপর একে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখতে হবে। চালের গুঁড়ো ভিজতে একটু সময় লাগবে। পেপার পিঠার পুরের জন্য নিয়েছি নারকেল, আপনি এর বদলে খোয়াও নিতে পারেন। এখানে 3টা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে কতটা মিষ্টি দিতে হবে তার জন্য নারকেলটাকে কাপে মাপ করে নেব। আপনি যে কোনো পাত্র দিয়ে কোরানো নারকেলকে মাপ করে নিতে পারবেন। যে পাত্র দিয়ে নারকেল কোরানোটা মাপ করবেন সেই পাত্র দিয়েই মিষ্টিরও মাপ লাগাতে হবে। আমি কাপে মাপ লাগিয়েছি। আমি নারকেল কোড়াকে গুড় দিয়ে রান্না করব, আপনি চিনি দিয়েও রান্না করতে পারেন। আমি 3 কাপ নারকেল কোড়াতে 1.5 কাপ গুড় ব্যবহার করব। যদি মিষ্টির পরিমাণটা বেশি খেয়ে থাকেন তো গুড় বা চিনির মাত্রাটাকে বাড়িয়ে দিবেন। একে ওভেনে বসিয়ে রান্না করার আগে হাত দিয়ে গুড় আর নারকেলকে ভালো করে চটকে চটকে মেখে নেব, এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। পাক দেওয়া নারকেলকে ফ্রিজ ছাড়াই খেতে চাইলে নারকেলের জলটা এর মধ্যে অবশ্যই দেবেন। নারকেলকে রান্না করার সময় একটুকু পুড়ে যাবে না, আর পাকও ভালো হবে। যদি ফ্রিজের মধ্যে মাসখানিক রেখে খেতে হয় তাও খেতে পারবেন, একটুকু গন্ধ করবে না। রান্না করার জন্য চাপাবো ওভেনের উপরে। ফ্লেমটা ফুলে রেখেছি, এক নাগাড়ে নেড়ে চেড়ে প্রথমে গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। গুড় মেল্ট হতে খুব একটা সময় লাগবে না, যেহেতু এর মধ্যে নারকেলের জল দিয়েছি। দেখুন গুড় মেল্ট হয়ে জল জলে হয়েছে। এখন পর্যন্ত 3 থেকে 4 মিনিট ফুল ফ্লেমে রান্না করে নিয়েছি। এইভাবে এক নাগাড়ে নেড়ে চেড়ে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। জলটা শুকিয়ে গেলে নারকেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। জলটাও শুকিয়ে গেছে আর নারকেলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে রান্না করতে গিয়ে নাড়ার সময় দেখবেন যখন হাতে ভারী লাগছে তখন বুঝে নেবেন নারকেলটা রান্না করা হয়ে গেছে। এইভাবে নারকেলের পুর যদি রান্না করে থাকেন তো কিছুদিন রেখে খেতে পারবেন। এই নারকেলের পুর দিয়ে বরফি বা নাড়ুও তৈরি করতে পারেন। রান্নার শেষে অল্প পরিমাণে এলাচ পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনার কাছে এলাচ পাউডার না থাকে তো দেবেন না, যেহেতু নারকেল আর গুড়েরও নিজস্ব একটা ফ্লেভার আছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর কড়াই থেকে বের করে ঠান্ডা করে নেব। যদি আপনার ইচ্ছে হয়তো এটা দিয়ে বরফি বা নাড়ুও তৈরি করতে পারেন, বা একবারে অনেকটা তৈরি করে রাখুন, যখনই পিঠে খেতে ইচ্ছে করবে এই নারকেলের পুর ব্যবহার করতে পারবেন। বেটারকে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পর ঢাকাটা সরিয়ে দেব। বেটার অনেকটাই গাঢ় হয়ে গেছে। 2 টেবিল স্পুন মতো আরও জল দিয়ে মিশিয়ে নেব। এই চালের বেটারকে একদমই পাতলাভাবে তৈরি করতে হবে। এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে তুলে দেখবেন একটুকু চালের গুঁড়ো লেগে থাকবে না। দেখুন একদমই পাতলা বেটার তৈরি হয়ে গেছে, হ্যান্ড উইক্সে একটুকু লেগে থাকছে না।
পেপার পিঠা তৈরি করার জন্য এরকম পরিষ্কার সুতি কাপড় নিতে হবে। পিঠা তৈরি করার জন্য টিস্যু পেপারের ব্যবহার করবেন না। এবার চলে যাব পিঠা তৈরি করার দিকে। ফুল ফ্লেমে ফ্রাই প্যানকে গরম করে নিয়ে দেব অল্প পরিমাণে তেল। ছোট্ট কাপড় দিয়ে তেলকে ফ্রাই প্যানের চারিদিকে লাগিয়ে দেব। কাপড়টা দিয়ে চালের বেটারটাকে তুলে এইভাবে ফ্রাই প্যানে দেব। যেখানে একবার বেটার লেগে গেছে সেখানে দ্বিতীয়বার রিপিট করবেন না। বেটারটা ফ্রাই প্যানে দেওয়ার পর 30 থেকে 35 সেকেন্ড রান্না হতে দিন, নিজেই বেটারটা শুকিয়ে যাবে। তারপর মাঝখানে দিন নারকেলের পুর, কিশমিশ আর কাজু। কাজু আর কিশমিশটা শুধু খাবার টেস্ট বাড়াবার জন্য দিয়েছি, না দিলেও চলবে। চারিদিকে সাইডের বেটারগুলো আস্তে আস্তে এইভাবে তুলে পুরটাকে ঢেকে দিতে হবে। বেটারের গাটা যতটা পাতলা হবে খেতে ততটাই ভালো লাগবে, তাই এই পিঠার নাম পেপার পিঠা। উল্টে দিয়ে আবার একটু সেঁকে নেব। প্রথমে 1-2টা পিঠা রান্না করতে গিয়ে একটু খারাপ হয়ে যেতে পারে, আর আমি প্রথম পিঠাটাই দেখিয়েছি। উল্টে দেওয়ার পর 25 থেকে 30 সেকেন্ড রান্না করে নেবার পর তুলে নিন। তৈরি হয়ে গেল পেপার পিঠা রেসিপি। বেটারটা ফ্রাই প্যানে দেওয়ার পর ফ্লেমকে একদমই লোতে রাখবেন, যেন একটুকু পুড়ে না যায়। প্রথমবারটা আমি একটু তেল লাগিয়েছি, তারপরে একটাতেও তেল লাগাইনি। প্রথম পিঠা তৈরি করতে ফ্রাই প্যানকে একটু অয়েলি করে নেওয়াটাই ভালো, খুব সহজে ফ্রাই প্যানের গাটা ছেড়ে দেয়। এটা দ্বিতীয় পেপার পিঠা, এটা তৈরি করতে অল্প পরিমাণেও তেল লাগাইনি। অনেকে আবার সাইডগুলো তুলে হাত দিয়েই মুড়ে দিতে পারে, কিন্তু আমাকে গরম লাগে তাই আমি খুন্তি দিয়ে করেছি। আবার পিঠাটাকে উল্টে দিয়ে চেপে চেপে 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত রান্না করুন, কিন্তু ফ্লেমটাকে লোতে রাখবেন। তৈরি হয়ে গেল আরেকটা পেপার পিঠা। এইভাবে আরও পেপার পিঠাকে তৈরি করে নেব। এই পিঠা খেতে প্রচুর সুস্বাদু হয়, যদি রান্না করে খাননিতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। সম্পূর্ণ পেপার পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাকে সাজাবো কুচনো কাজু, বাদাম, পেস্তা দিয়ে। সাজাবার পার্টটা পুরোপুরি অপশনাল, আপনার যদি ইচ্ছে হয় তো সাজাবেন, না তো আপনি এমনিও খেতে পারেন। এই পেপার পিঠা সুস্বাদু হবার আরেকটা কারণ আছে। এটাকে ভেঙে দেখুন, এর গাগুলো খুবই পাতলা, তাই খেতে সুস্বাদু লাগে। আর গরম গরম খাবেন তো একটু মুচমুচেও লাগবে। যদি পেপার পিঠা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।